আসসালামু আলাইকুম। গ্লোরি ক্যাডেট কোচিংয়ের পক্ষ থেকে সবাইকে অভিনন্দন। আশা করছি সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সকে আমরা কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করব। আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সকে আমরা মূলত চারটা প্রক্রিয়া তৈরি করতে পারি। তাহলে আমরা এই চারটা প্রক্রিয়া অ্যাসার্টিভ সেন্টেন্স রূপান্তর করতে পারবো। যেই চারটা প্রক্রিয়া আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে পারি সেটা চারটা প্রক্রিয়া হচ্ছে, এক নাম্বার মেথড হচ্ছে যে ভার প্লাস মেইন ভার প্লাস অবজেক্ট। আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সটা ভার্ব দ্বারা শুরু হয়। ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট বসে না। প্রথম স্ট্রাকচার হচ্ছে ভার প্লাস অবজেক্ট। দ্বিতীয় স্ট্রাকচার হচ্ছে ডু নট ভার প্লাস অবজেক্ট। ডু নটের পর ভার্ব বসে, তারপরে অবজেক্ট বসে যায়। তিন নম্বর স্ট্রাকচার হচ্ছে প্লিজ অ্যান্ড কাইন্ডলি ভার প্লাস অবজেক্ট। আমরা জানি প্লিজ অ্যান্ড কাইন্ডলি দ্বারা ইম্পারেটিভ সেন্টেন্স তৈরি হয়। চতুর্থ নম্বর স্ট্রাকচার লেট দ্বারা শুরু হয়। লেটের পরে আমরা সবাই জানি লেটের পরে কোনো সাবজেক্টিভ ফর্ম ব্যবহার করা হয় না। লেটের পরে মূলত সাবজেক্টের অবজেক্টিভ ফর্মটা ব্যবহার করা হয়। যেমন আইয়ের অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি, হি এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে হিম, এবং উই এর অবজেক্টিভ ফর্ম হচ্ছে আস। অর্থাৎ লেটের পরে সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম ব্যবহার করা হয়। লেটের পরে কখনই সাবজেক্টিভ ফর্ম ব্যবহার করা হয় না। চার নাম্বার স্ট্রাকচার হচ্ছে লেট প্লাস অবজেক্ট অফ সাবজেক্ট। তাহলে লেটের পরে কি বসে? অবজেক্টিভ ফর্ম ব্যবহার করা হয়, তারপরে ভার প্লাস অবজেক্ট ব্যবহার করা হয়। এই চারটা স্ট্রাকচারে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স তৈরি করতে পারি। এবং আমরা ইম্পারেটিভ সেন্টেন্সকে যেহেতু আজকে অ্যাসার্টিভ সেন্টেন্সে রূপান্তর করব, আমরা এই ক্ষেত্রে আমরা কি কি বসাতে পারি একটু কাইন্ডলি দেখি। ভার প্লাস অবজেক্ট যদি হয় তাহলে সেক্ষেত্রে আমরা সাবজেক্ট শুড মাস্ট ভার প্লাস অবজেক্ট ব্যবহার করব। সাবজেক্টের পরে শুড অথবা মাস্ট ব্যবহার করা হবে, তারপরে ভার ব্যবহার করে বাকিটা অবজেক্ট ব্যবহার করা হবে। দ্বিতীয় এক্সাম্পল হচ্ছে সাবজেক্টের পরে যদি নট নেগেটিভ সেন্টেন্স হয়, নেগেটিভ সেন্টেন্স হলে সাবজেক্টের পরে শুড বসে, তারপরে মাস্ট বসা, শুড অথবা মাস্ট, তারপরে নট ব্যবহার করা হয়, তারপরে ভার প্লাস অবজেক্ট ব্যবহার করা হয়। এবং প্লিজ অ্যান্ড কাইন্ডলি থাকলে ভার প্লাস অবজেক্ট। প্লিজ অ্যান্ড কাইন্ডলি থাকলে ইউ আর রিকোয়েস্টেড টু, অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ইউ আর রিকোয়েস্টেড টু, এবং নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে, অ্যাফার্মেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ইউ আর রিকোয়েস্টেড টু ব্যবহার করা, নেগেটিভ সেন্টেন্স ক্ষেত্রে ইউ আর রিকোয়েস্টেড নট টু ব্যবহার করা হয়, যেহেতু এটা নেগেটিভ। এবং লেট দ্বারা শুরু হলে তখন লেটের পর অবজেক্ট অফ ফার্স্ট পারসন অ্যান্ড থার্ড পারসন ভার প্লাস অবজেক্ট। সেক্ষেত্রে সাবজেক্ট শুড ভার প্লাস অবজেক্ট, এবং সাবজেক্ট শুড যদি নেগেটিভ সেন্টেন্সের সাবজেক্টের পরে শুড, শুডের পরে নট ব্যবহার করা হয়। অর্থাৎ সাবজেক্ট শুড এরপরে নট নেগেটিভ সেন্টেন্স হলে। আমরা বোঝার জন্য কতগুলো এক্সাম্পল লিখেছি। যেমন ডু দ্য ওয়ার্ক, এটা হচ্ছে মেইন ভার্ব এবং এটা হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সটা মেইন ভার্ব প্লাস অবজেক্ট দ্বারা শুরু হয়, প্রথম স্ট্রাকচার। যদি এরকম সেন্টেন্স শুরু হয় তাহলে আমরা সেটাকে ইম্পারেটিভ সেন্টেন্সটাকে অ্যাসার্টিভ সেন্টেন্স রূপান্তর করতে হলে লিখতে হবে সাবজেক্ট শুড। তাহলে এক্ষেত্রে সাবজেক্ট লিখতে হবে ইউ। তাহলে ইউ শুড ডু দ্য ওয়ার্ক, ডু দ্য ওয়ার্ক। দ্বিতীয় এক্সাম্পল হচ্ছে গো টু দ্য ডক্টর। তাহলে ইউ শুড, ইউ মাস্ট go to the doctor. Take care of your health. তাহলে you should take care of your health. You should take care of your health. Always speak the truth. এক্ষেত্রে you should always speak the truth, অথবা ইউ মাস্ট অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। প্রথম স্ট্রাকচার ছিল ভার প্লাস সাবজেক্ট, অর্থাৎ ভার প্লাস মেইন ভার প্লাস সাবজেক্ট থাকলে তখন আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে হলে প্রথমত সাবজেক্ট, তারপরে শুড। আমরা জানি এই যে সাবজেক্ট শুড মাস্ট, তারপরে ভার প্লাস অবজেক্ট ব্যবহার করা হয়।
তাহলে ডু দ্য ওয়ার্ক মিনস হচ্ছে ইউ শুড ডু দ্য ওয়ার্ক, গো টু ডক্টর অ্যান্ড ইউ মাস্ট গো টু দ্য ডক্টর। আমরা শুড অ্যান্ড মাস্ট দুটোই ব্যবহার করতে পারি, সেই জন্য একটাতে শুড ইউজ করেছি, একটাতে মাস্ট ইউজ করেছি। টেক কেয়ার অফ ইউর হেলথ, ইউ শুড টেক কেয়ার অফ ইউর হেলথ। অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, ইউ মাস্ট অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। এবং আমরা জানি নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ডু নট বার প্লাস অবজেক্ট থাকলে সেক্ষেত্রে ইউ শুড মাস্ট নট বার প্লাস অবজেক্ট, অর্থাৎ সাবজেক্টের পর শুড অথবা মাস্ট তারপর নট ব্যবহার করতে হবে। যেমন ডোন্ট ব্রেক দ্য রুলস, এক্ষেত্রে ডু নট অর্থাৎ নেগেটিভ দ্বারা শুরু হয়েছে, ডোন্ট তাহলে ইউ শুড নট ব্রেক দ্য রুল, ব্রেক দ্য রুলস। Don't forget the time, তাহলে you must not forget the time, never tell a lie, তাহলে you should not tell a lie, you should not tell a lie. And don't run in the sun, তাহলে you should not run in the sun, you should not run in the sun। তাহলে দ্বিতীয় স্ট্রাকচার আমরা পেয়ে গেলাম যে ডু নট বার প্লাস সাবজেক্ট, তাহলে ডোন্ট ব্রেক দ্য রুলস। আমরা জানি ডু নট দ্বারা শুরু হলে ইউ শুড মাস্ট তারপর নট ব্যবহার করা হয়, ইউ শুড নট ব্রেক দ্য রুলস। ডোন্ট ফরগেট টাইম, ইউ মাস্ট নট ফরগেট দ্য টাইম। নেভার টেল এ লাই, ইউ শুড নট টেল এ লাই। অ্যান্ড ডোন্ট রান ইন দ্য সান, ইউ শুড নট রান ইন দ্য সান। তাহলে আমাদের হয়ে গেল